ইস ভাই, হাতে তো দেখছি অনেক ব্যথা করছে। বেশি ডাম্বাল উঠিয়ে নামে তো আমার এরকম অবস্থা হয়ে গেল। লিমিটের বাইরে তো ডাম্বাল ওঠানো উচিতই নয়। যদি তোমাদেরও বেশি ডাম্বাল ওঠানামা করে বা ইট ওঠানামা করে যদি হাতে ব্যথা করে, লিমিটের বাইরে যদি তোমরা করো, তাহলে কিন্তু হাতে ব্যথা হওয়াটা স্বাভাবিক। এবং এই যে হাতের ব্যথাটা আছে, এই হাতের ব্যথাটাকে যদি তোমরা ঠিক করতে চাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে সেটা তো বলতে হবে। তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই হাতের ব্যথাটাকে ঠিক করার জন্য কী করতে হবে। তো এই হাতটা যে আছে, এই হাতটাকে সোজা করে কিন্তু এইভাবে দেখো, এই যে তালুটা রয়েছে, এই তালুটা কিন্তু এরকম থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, তো এবার এই হাতটাকে কিন্তু এইভাবে সোজা করে রাখতে হবে। সোজা করে রেখে তোমার যে চোখটা আছে, চোখটা যেন সেই তালুর দিকে পড়ে, এইভাবে কিন্তু সংযোগ স্থাপনটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। আর হাতে যদি ব্যথা হয়, তাহলে এটাকে তোমরা মিনিমাম 50 সেকেন্ড কিন্তু এইভাবে রেখে দেবে। ঠিক আছে, দেখবে যে এটা করার পর তোমাদের হাতে কিন্তু ব্যথাটা কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে। কোনো মেডিসিন ইউজ করার দরকার নেই এখানে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। আর যতক্ষণ না পর্যন্ত তোমার যে ব্যথাটা রয়েছে, তোমার যতক্ষণ পর্যন্ত এই ব্যথাটা ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এই জিনিসটা করতে থাকবে। দেখবে তোমার হাতের ব্যথাটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার এইভাবে। হাতের ব্যথা অনেকটা ঠিক হয়ে গেছে না? এবার চলো ড্যান্স করি। Dum dum down dum 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 down dum 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 down. ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং ফলো করতে একদমই ভুলবা না। হাতের ব্যথা ঠিক হওয়ার পর একবার তোমরা খুশিতে নেচে নাও।